ওকে, গুড ইভিনিং স্টুডেন্টস। আমি শরদিন্দু মহাদাস, তোমাদের ফিজিক্যাল সায়েন্সের মাস্টারমশাই। আজকে আমি শুরু করতেছি তোমাদের ইলেকট্রিসিটি অধ্যায়ের শেষ পার্ট, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা তড়িৎচুম্বকীয় আবেশ। আমরা আগের দিনটা কি পড়েছিলাম? আমরা আগের দিনটা পড়েছিলাম হচ্ছে মোটরে আমি অনেক ধরনের কোশ্চেন দিয়েছিলাম তোমাদের অসুবিধা ছিল বা মনে রাখবার সময় বলে দিচ্ছি। মোটর রুল যদি দেয় তাহলে ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল কি, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম ওটা লিখবা। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম মানে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটা যেটা বক্স করে দেওয়া আছে ওটা লিখবা, অন্য কিছু লিখবা না। ঠিক আছে, এবার আমরা চলে আসতেছি আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এবার প্রথম কথা, আবেশ জিনিসটা কি? আবেশটা হলো এমন একটা ঘটনা, এটা একটা ঘটনা। কি করছো তুমি? একটা সাম অ্যাকশন করছো, কোনো কাজ করছো, ঠিক আছে, অ্যাকশন করছো, যার কারণে অন্য একটা বস্তু, তোমার সামনে যে বস্তুটা আছে তাই সেখানে আনএক্সপেক্টেডলি কোনো কিছু সৃষ্টি হচ্ছে, নতুন কিছু ধর্মের সৃষ্টি হচ্ছে, রাইট? যেমন ফর এক্সাম্পল, যে কোনো একটা চুম্বককে যদি কোনো একটা চৌম্বক পদার্থের কাছে নিয়ে আসে, তাহলে ওই চৌম্বক পদার্থের আগে আবেশিত হয়, ফলে ওটার সামনে একটা বিপরীত পোলের সৃষ্টি হয়, পড়েছিল। তারপর নর্থ পোল সাউথ পোলকে অ্যাট্রাক্ট করে। ঠিক তেমনি ধরো তুমি চিরুনি দিয়ে চুল আসলা, তারপরে চিরুনিটা যখন কাগজের টুকরোতে কাছে নিয়ে আসে, ওখানেও একটা ইলেকট্রিক ইন্ডাকশন হচ্ছে, ফলে কাগজের টুকরোতে ঋণাত্মক আধান আর চিরুনিতে ধনাত্মক আধান, এরকম একটা ব্যাপার হচ্ছে। তো এই ক্ষেত্রেও একটা ইন্ডাকশন হচ্ছে, যে কি, যখন কোনো একটা চুম্বককে কোনো একটা বদ্ধ কুণ্ডলীর সামনে ধীরে ধীরে প্রবেশ করছে, মানে তুমি একটা অ্যাকশন করছো, এটা একটা কুণ্ডলী ধরো, বদ্ধ কুণ্ডলী, আর এটা একটা হচ্ছে চুম্বক, দণ্ড চুম্বক, এটাকে কাছের দিকে তুমি একটা অ্যাকশন করছো। দেখা যাচ্ছে যে এই একটা কুণ্ডলী বা তারের, বদ্ধ তারের মধ্যে কি হচ্ছে, তড়িৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে। এবং এই তড়িৎ প্রবাহের জন্য কি কি থাকে, একটা যে কোনো একটা তড়িৎ প্রবাহের উৎস কি হয়, নিশ্চয় একটা সেল থাকে, সেলের কি থাকে, ইএমএফ থাকে, পড়েছি। সেলের ইএমএফ থাকে, সেই ইএমএফটা কি তড়িৎ প্রবাহ সৃষ্টির জন্য দায়ী। ঠিক তেমনি এখানে একটা ইএমএফ এর সৃষ্টি হয়। তো একটা কোনো চুম্বককে যখন একটা বদ্ধ কুণ্ডলীর সামনে নিয়ে আসতেছি, তখন কিসের পরিবর্তন হচ্ছে? তখন বলতেছে চৌম্বক প্রবাহ। আমি একদিনকাল পড়েছিলাম ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স, ঠিক আছে। ম্যাগনেটিক ফিল্ড আছে, নর্থ পোল থেকে লাইনগুলো বের হচ্ছে, যেগুলোতে তোমরা বলো বলরেখা। এই বলরেখার পরিবর্তনে কি করে পরিবর্তন হয়, না পরিবর্তন হয়, এই সম্পর্কিত ইম্পর্টেন্ট সূত্র, সেগুলো আজকে আমাদের আলোচনা বিষয়। তো আমাদের আলোচনা বিষয়টা হলো হচ্ছে, প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে ফ্যারাডে দিয়েছিলেন যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের দুটো সূত্র, সেটা তো প্রথম সূত্রটা পড়ে নিয়ে, এগুলো খুব ভালো করে ইম্পর্টেন্ট পড়ে রাখবা। বলছে যে কোনো বদ্ধ কুণ্ডলী, মনে রাখবা কুণ্ডলীটা কি হবে, বদ্ধ হতে হবে, মুক্ত হলে কিন্তু হবে না। তো কোনো বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে, যদি ভালো করে শোনো প্রত্যেকটা কথা, চৌম্বক প্রবাহ মানে ওই চৌম্বক বলরেখা যেগুলো পড়েছো, ওটাকে এখানে আমরা চৌম্বক প্রবাহ করে বলবো ইন্ডাকশনে। চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে কুণ্ডলীতে ইএমএফ আবিষ্ট হয় এবং কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ চলে, মানে তোমার ওই অ্যাকশনের জন্য কি হচ্ছে, চৌম্বক প্রবাহের পরিবর্তন হচ্ছে, ফলে ওখানে কিসের সৃষ্টি হচ্ছে, অন্য একটা জিনিসে, সেটা কুণ্ডলীতে কিসের সৃষ্টি হচ্ছে, ইএমএফ এর সৃষ্টি হচ্ছে। আর ইএমএফ এর সৃষ্টি হলে তড়িৎ প্রবাহ হবে, আমরা দেখেছি। যেমন হচ্ছে কোনো একটা সার্কিট আছে, সার্কিটের মধ্যে ইএমএফ কে দেয়, একটা সেল দেয়, এটা সেলটা ইএমএফ দেয়, ফলে তো সার্কিটের মধ্যে তড়িৎ প্রবাহ হয়। কিন্তু এখানে তো ওই কুণ্ডলীর মধ্যে তো কোনো ইএমএফ ছিলই না, ওখানে তো কোনো ব্যাটারি দেওয়া ছিলই না, তার সত্ত্বেও ওখানে কি হচ্ছে, ইএমএফ নিজে থেকেই জেনারেট হচ্ছে। এই নিজে থেকে জেনারেট হওয়ার কথাটাকে আমরা ইন্ডাকশন বলবো। নেক্সট আমরা কি বলছি, যে ইন্ডাকশন, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ফলে যে ইএমএফ এর সৃষ্টি হচ্ছে, সেটার মান কি করে বার করবো, সেটা দ্বিতীয় সূত্র থেকে। কিন্তু ওটা হচ্ছে ফর্মুলাটা এরকম, E is equals to minus d phi dt। এবার এটা হলো হচ্ছে ডেরিভেটিভ তো তোমাদের সিলেবাসে নেই, তাই এই গাণিতিক রূপটা তোমাদের সিলেবাসে নেই, কিন্তু এখান থেকে ইএমএফ এর মানটা বার করা যায়, যে ইএমএফ ই, এটাকে আমরা বড় হাতের ই দিয়ে যদি লিখি, তাহলে ইএমএফ এর ই এর মানটা পাবো। কিন্তু এটা তোমাদের সিলেবাসে নেই, তো আমরা খালি সূত্রটা মনে রাখবো, ঠিক আছে। কি বলছে, তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট ইএমএফ এর মান কুণ্ডলীর সাথে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক। এই যে এটা হচ্ছে ফাইটা দিয়ে কি ডিনোট করা, চৌম্বক প্রবাহের পরিবর্তন, আর এটা হচ্ছে সময় ডিটি, তাহলে সময় সাপেক্ষে চৌম্বকের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক। ঠিক আছে, চৌম্বকের পরিবর্তনের হার যদি বাড়ে, তাহলে ইএমএফ এর মানও বাড়বে। এইবার এটা ব্যাখ্যা আমি করব কি করে হচ্ছে, ঠিক আছে। দেখো এখানে ধরো কোন একটা বদ্ধ কুণ্ডলী আছে, আর এখানে একটা ম্যাগনেট আছে, ধরো এতটা ডিস্টেন্সে একটা ম্যাগনেট আছে। ম্যাগনেটটার এটা হচ্ছে নর্থ পোল, এটা সাউথ পোল, ঠিক আছে। এটা অনেক দূরে আছে, ধরো এখানে একটা বেরোলো, এটা এই যে বলরেখা, চুম্বক বলরেখা নর্থ পোল থেকে বেরোয়, আমরা পড়েছি বলরেখা। এটাকে আমরা এই ক্ষেত্রে কি পড়বো, এই বলরেখাগুলোকে চৌম্বক প্রবাহ, কি পড়বো আমরা, এগুলাকে চৌম্বক প্রবাহ হিসেবে
মনে করবো। দেখো এতে বলরেখাগুলা, এই যে এটা একটা বৃত্তাকার কুণ্ডলী এবং এটা বদ্ধ কুণ্ডলী, এর মধ্যে কি কোনো ব্যাটারি দেওয়া আছে, কোনো সেল দেওয়া আছে, ইএমএফ সোর্স দেওয়া নেই, কিন্তু না থাকলেও এর মধ্যে অটোমেটিক ইএমএফটা জেনারেট হবে। দেখো তুমি যদি এখানে স্থির করে রাখো তাহলে 1 সেকেন্ড দুটো কাট করছে, 2 সেকেন্ড দুটোই কাট করছে, 3 সেকেন্ড দুটোই কাট করছে, 4 সেকেন্ড দুটোই কাট করছে। তাহলে সময় সাপেক্ষে এই যে চৌম্বক প্রবাহ বা চৌম্বক বলরেখা কি কোনো পরিবর্তন হলো? তুমি যত সময় বাড়াচ্ছ তত কিন্তু এটা দুটোই থাকতেছে, সেক্ষেত্রে কিন্তু কোনো ইএমএফ কিন্তু জেনারেট হবে না, এটা মাথায় রাখবা। যদি কোনো একটা কুণ্ডলীর সামনে যদি তোমাকে বলে একটা চুম্বক দণ্ডচুম্বককে স্থির অবস্থায় রেখেছি, তাহলে কি ইএমএফ জেনারেট হবে? আমরা বলবো না, সেক্ষেত্রে কোনো ইএমএফ জেনারেট হবে না। এবার তুমি যদি এবার ধীরে ধীরে তুমি একটা অ্যাকশন করছো, কি করছো, তুমি চুম্বকটাকে ধীরে ধীরে কাছে নিয়ে যাচ্ছ। যত তুমি ধীরে ধীরে কাছে নিয়ে যাবে, এটা ধরো তোমার রিংটা ভালো করে আঁকাই, এই যে রিং। এবার যত তুমি এটাকে কাছে নিয়ে যাচ্ছ তত কি হচ্ছে, বলরেখার পরিবর্তন হচ্ছে। ফর এক্সাম্পল আমি যদি এখানে নর্থ পোল সাউথ পোল নিয়ে আসি, তাহলে মোটামুটি সবগুলাই কাট করছে, 2 3 4 5 6 ধরো এখানে। তাহলে প্রথমে দুটো ছিল, তারপরে আরেকটু প্রবেশ করাচ্ছি কাছাকাছি, তখন 4টা, তারপর আরো একটু ভেতরে নিয়ে আসলাম, তাহলে 6টা। তাহলে বলরেখার সময় সাপেক্ষে বলরেখা পরিবর্তন হচ্ছে বা চৌম্বক প্রবাহের পরিবর্তন হচ্ছে। তাহলে তুমি যেই চৌম্বক প্রবাহের পরিবর্তন করবা, তখন ফ্যারাডে দেখালো যে চৌম্বক প্রবাহের পরিবর্তনের ফলে কি হচ্ছে, এখানে একটা কারেন্টের সৃষ্টি হচ্ছে, এখানে একটা ইএমএফ এর জেনারেট হচ্ছে। তাহলে যে ইএমএফটা জেনারেট হচ্ছে সেটাকে বলবো আমরা আবেশিত ইএমএফ, ঠিক আছে, ইনডিউসড ইএমএফ, ঠিক আছে। তার মানে যেন অ্যাজ ইফ, মনে করো, এটাকে ইমাজিন করো যেন এই যে বৃত্তাকার কুণ্ডলী, যেটাতে আগে কোনো ইএমএফ বা সেল ছিল না, যেন ওর সাথে একটা সেল যুক্ত হয়ে গেল, আর তার জন্য যেন একটা কারেন্ট ফ্লো হচ্ছে, সেল যুক্ত হয়ে গেল যার একটা ইএমএফ আছে, যেটা ইকুয়ালস টু মাইনাস ডি ফাই ডিটির সাথে সমান, আর ফলে একটা কারেন্ট জেনারেট হচ্ছে, রাইট। তাহলে দেখতে পাচ্ছ কারেন্ট অটোমেটিক জেনারেট হয়ে যাচ্ছে, অথচ কিন্তু এখানে আসলে কি এখানে কোনো ইএমএফ ছিল না, কিন্তু এটা যত কাছে নিয়ে আসছে ফলে চৌম্বক প্রবাহের পরিবর্তন হচ্ছে, ফলে ইএমএফ সৃষ্টি হচ্ছে, এটাকে বলা হয় ইনডিউসড ইএমএফ বা আবেশিত ইএমএফ। আর এখানে যে তড়িৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে নিজে থেকে, সেটা হচ্ছে আবেশিত তড়িৎ প্রবাহ বা ইনডিউসড, ঠিক আছে। তাহলে ইনডিউসড ইএমএফ, ইনডিউসড কারেন্টের জন্য দায়ী কি, চৌম্বক প্রবাহের পরিবর্তন। হয়ে গেল সোজা। এইবার ঘটনা হলো হচ্ছে যে আমরা আগের দিনকার একটা জিনিস পড়িনি, ওটা হচ্ছে যে এইটুকুন পড়েছিলাম যে কোনো একটা বদ্ধ কুণ্ডলী কি একটা চুম্বকের মতো আচরণ করে, কি দণ্ড চুম্বকের মতো আচরণ করে, রাইট। যেমন ফর এক্সাম্পল এটা আমি যদি ধরি, এটা একটা বদ্ধ কুণ্ডলী, আর এখানে ধরো তড়িৎ প্রবাহ হচ্ছে, রাইট। তাহলে এটা একটা চুম্বকের মতো আচরণ করবে। তাহলে এটা যদি একটা চুম্বক দ্বিমেরুর মতো আচরণ করে, চুম্বক দ্বিমেরু কথাটা দেখবা ডাইপোল কথাটা বলবে। অ্যাকচুয়ালি ডাইপোল কথাটা কি, দেখো একটা দণ্ড চুম্বকের দুটো পোল থাকে, একটা নর্থ পোল একটা সাউথ পোল, দুটো পোল, তো ওই জন্য চুম্বকের হচ্ছে ডাইপোল করে বলে। ঠিক তেমনি একটা তড়িৎবাহী তার যদি একটা ব্যাটারির সাথে লাগাই, ধরো এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে এইভাবে তড়িৎ প্রবাহ হবে। তাহলে এই সামনে তুমি কি দেখতে পাচ্ছ, এটা ক্লকওয়াইজ দেখতে পাচ্ছ, রাইট। তুমি যেদিকে দেখবা, তুমি যদি সামনে থেকে দেখো এটা যে ক্লকওয়াইজ, তাহলে সেক্ষেত্রে এখানে সৃষ্টি হবে হচ্ছে সাউথ পোলের, এইভাবে দেখো। তাহলে এখানে কি সৃষ্টি হচ্ছে, সাউথ পোল, ঠিক আছে। আর তারে উল্টো দিক থেকে যদি দেখো, তাহলে উল্টো দিক থেকে কি দেখবা তুমি, ওই দিকে যদি তুমি দাঁড়াও তাহলে তুমি কিন্তু উল্টো জিনিস গল্প দেখবা, এরকম, ঠিক আছে। তাহলে ওই দিকে সৃষ্টি হবে হচ্ছে নর্থ পোল, নর্থ পোলটাকে এইভাবে দেখা, ঠিক আছে, এইভাবে। তাহলে মনে রাখবা সাউথ পোল মানে যদি ক্লকওয়াইজ হয় কারেন্ট, তাহলে তুমি দেখবা সাউথ পোল, আর অ্যান্টি ক্লকওয়াইজ যদি হয় তাহলে তুমি মনে করবা ওটা নর্থ পোল। ফর এক্সাম্পল ধরো আমি আমি কি দেখতে পাচ্ছি বলতো, আমি দেখতে পাচ্ছি ক্লকওয়াইজ, তুমি কি দেখতে পাচ্ছ, তুমি দেখতে পাচ্ছ অ্যান্টি ক্লকওয়াইজ, মানে আমার দিকে হলো হচ্ছে তোমার ক্লকওয়াইজ মানে সাউথ পোল, আর তোমার দিকে হচ্ছে নর্থ পোল। তাহলে বুঝতে পারছো, তাহলে আমি দেখতে পাচ্ছি হচ্ছে ক্লকওয়াইজ, তাই সাউথ পোল, তুমি দেখতে পাচ্ছ অ্যান্টি ক্লকওয়াইজ, তো নর্থ পোল, ঠিক আছে। এক্ষেত্রেও চুম্বক বলরেখা তাহলে কোন দিক থেকে কোন দিকে হবে, যদি তোমাকে পিকচার দেয়, ধরো এরকম একটা, এই দিকে আছে, এইভাবে ঘুরছে, ঠিক আছে। তাহলে এটা কি হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ মানে নর্থ পোল, তাহলে এইদিকে হচ্ছে নর্থ পোলের সৃষ্টি হচ্ছে, তার মানে এই দিক থেকে বলরেখাগুলো বের হচ্ছে,
আর এদিক থেকে বলরেখাগুলো প্রবেশ করছে, কারণ তোমার তুমি সামনে দিয়ে দেখলে এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ নর্থ পোল, আর পিছন দিক দিয়ে দেখলে কিন্তু ওটা সাউথ পোল, তাহলে এইদিকে ঢুকছে এদিকে বেরোচ্ছে, এদিকে ঢুকছে এদিকে বেরোচ্ছে। ঠিক তেমনি এটা অনেকটাই দণ্ডচুম্বকের মতো, নর্থ পোল সাউথ পোল, নর্থ পোল থেকে বেরোবে আর সাউথ পোলে এসে প্রবেশ করবে। ঠিক আছে, তাহলে কখন কোনটা মনে রাখতে হবে কিন্তু, নাহলে কিন্তু অসুবিধা হবে। তাহলে যদি তড়িৎ প্রবাহটা যদি ক্লকওয়াইজ হয় তাহলে হয়ে যাবে তোমাদের সাউথ পোল, আর যদি তড়িৎ প্রবাহটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে হয়ে যাবে তোমাদের নর্থ পোল। ঠিক আছে, এবার ঘটনা হলো হচ্ছে যে আরেকটা সূত্র আছে লেঞ্জের সূত্র। এটাতে কি বলছে, লেঞ্জের সূত্রটা কিভাবে আসলো দেখো, তুমি কোন একটা তড়িৎবাহী কুণ্ডলী, মানে ওখানে একটা কুণ্ডলী ছিল, ওর মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ হচ্ছিল না, একটা বদ্ধ কুণ্ডলী ছিল, ওর মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ হচ্ছিল না, কারণ ওখানে কোনো সেল বা সোর্স অফ ইএমএফ ছিল কি, ছিল না। তুমি ওখানে অটোমেটিক জেনারেট করলা থ্রু ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এইবার ঘটনা হচ্ছে যে তাহলে স্যার এখানে নতুন একটা এনার্জি ডেভেলপ হচ্ছে, একটা এনার্জি, মানে এখানে কি হচ্ছে, ইলেকট্রিক্যাল এনার্জি ডেভেলপ হচ্ছে। কিভাবে স্যার ডেভেলপ হচ্ছে, তাহলে তো শক্তির নিত্যতা সূত্র খাটতেছে না। শক্তির নিত্যতা সূত্র বলছে সে যে কোন একটা শক্তি অন্য একটা শক্তিতে রূপান্তরিত হতে পারে, কিন্তু শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না। এখানে তো নিজে নিজে শক্তির সৃষ্টি হয়ে যাচ্ছে স্যার, আমি তো কিছু করছি না। অ্যাকচুয়ালি তুমি একটা কিছু করছো, কিছু একটা কাজ করছো, তাহলে তুমি যে কাজটা করছো সেটাই ওটা ওই শক্তিতে কনভার্ট হচ্ছে। আমি বলছিলাম কার্য আর শক্তি ভাই ভাই, তাহলে শক্তিটায় তুমি যে একটা কাজ করতেছো, বলের বিরুদ্ধে কাজ, সেটাই ওখানে শক্তিতে কনভার্ট হচ্ছে। কি করে হচ্ছে দেখো, লেঞ্জ বলতেছে যে এখানে তো আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ কোন দিকে হবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে যে, সেটা সবসময় কি করবে, তুমি যে কাজটা করছো, তুমি যে অ্যাকশনটা করছো তাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। কি করবে মনে রাখবা, তুমি যে অ্যাকশনটা করছো সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করবে, লেন্স তাই বলছে। তাহলে কি করে হচ্ছে দেখো, একটা কুণ্ডলী আছে, এখানে কি ইএমএফ আছে, নাই, ঠিক আছে। এইবার ধরো এখানে একটা নর্থ পোল সাউথ পোল, ঠিক আছে হলো। এবার তুমি যদি এটাকে ক্রমাগত কাছে নিয়ে যেতে শুরু করো, কাছে নিয়ে যেতে শুরু করো, তাহলে কি হবে, এখানে যে চৌম্বক প্রবাহের সৃষ্টি হবে, ঠিক আছে, যত কাছে নিয়ে যাবে তত চৌম্বক প্রবাহ কাট করতে থাকবে, এটা কি, আর একটু কাছে নিয়ে গেলে আরো কাট করতে থাকবে, ঠিক আছে। এইবার কি করবে, ওর প্রবণতা কি হবে, যে বাধা সৃষ্টি করা, বাধা দেওয়া, যে ইএমএফটা সৃষ্টি করছে তার কাজের বিরুদ্ধে বাধা দাও। তাহলে ও কি করবে, ও চেষ্টা করবে, ও কি দেখবে, ও তুই আমার কাছে আসতেছিস, আমি তোকে কাছে আসতে দেবো না, তোকে বাধা দেবো। তুই আমার কাছে আসতেছিস, আমি তোকে কাছে আসতে দেবো না, আমি তোকে বাধা দিব। কি করে দিবে দেখো, এখানে কোন পোল সৃষ্টি হলে এ কে বাধা দিবে, এখানে কোন পোল সৃষ্টি হলে, এখানে সাউথ পোল সৃষ্টি হলে কি হতো, এ চলে আসতো, ফলে তুমি কি কোনো কাজ করতে অটোমেটিক অ্যাট্রাক্ট হয়ে চলে আসতো এইদিকে। এখানে যদি সাউথ পোল সৃষ্টি হতো তাহলে সাউথ পোল কি নর্থ পোলকে অ্যাট্রাক্ট করতে অটোমেটিক চলে আসতো, তোমাকে কোনো কাজ করতে হতো না। কিন্তু এখানে তোমাকে কি করতে হবে, একটা শক্তি থেকে আরেকটা শক্তিতে কনভার্ট করবো, তাহলে তোমাকে এখানে কিছু একটা কাজ করতে হবে। কি, ওই জন্য কি হচ্ছে, এখানে কোন পোলের সৃষ্টি হলে এখানে কাজ করতে হবে, এখানে নর্থ পোলের সৃষ্টি হতে হবে, নর্থ পোল, নর্থ পোলের সৃষ্টি হতে হবে, ঠিক আছে। নর্থ পোল মানে অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। এবার কি করবে, এ যত কাছে আসতেছে এখানে তত নর্থ পোলটা আরো বেশি স্ট্রং হচ্ছে, ও বলবে যে তুই আমার কাছে আসবি না, আমি তোকে বাধা দিচ্ছি। ও বাধা দেওয়ার জন্য এখানে আরো স্ট্রং নর্থ পোলের সৃষ্টি করবে। যদি নর্থ পোলের সৃষ্টি হয় তাহলে কি হবে, তড়িৎ প্রবাহ অ্যান্টি ক্লকওয়াইজ হবে। ক্লিয়ার, তাহলে তড়িৎ প্রবাহ কি রকম হবে, অ্যান্টি ক্লকওয়াইজ হবে, ঠিক আছে। তাহলে এবার তোমাদের যদি আমি পরীক্ষায় দিই, কোন একটা পরীক্ষা বা পরের দিন পড়াতে, এখানে ধরো সাউথ পোল আছে, এদিকে নর্থ পোল আছে, ঠিক আছে, আর এখানে একটা লুপ আছে, ঠিক আছে। তোমরা তো কেউ ইউটিউব ভিডিও দেখতেছো না, যার জন্য অনেকে অনেক কিছু পারতেছে না। যারা যারা দেখতেছে তারা ঠিক অ্যান্সার দিচ্ছে, আর যারা যারা দেখতেছে না তারা অ্যান্সারই দিচ্ছে না, নাহলে অ্যান্সার পাঠাচ্ছে না, ঠিক আছে। তো ওই জন্য আজকে একটা ভালো করে দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ধরো তুমি সাউথ পোলটাকে কাছে নিয়ে যেতে চাচ্ছ, রাইট, সাউথ পোলটা যত কাছে নিয়ে যাবে তত কি হবে, ও কি চেষ্টা করবে, এখানে চুম্বক বলরেখার যে পরিবর্তন সেটা বেশি হবে, যত কাছে নিয়ে যাবে তত বলরেখা বেশি কাট করবে, রাইট। তাহলে ও কি করবে, বাধা দেওয়ার চেষ্টা করবে, যে তুই আমার কাছে আসবি না, আমি তোকে বাধা দেবো। বাধা দিতে গেলে এখানে কোন পোলের সৃষ্টি হবে, এখানে কি নর্থ না সাউথ, সাউথ পোলের সৃষ্টি হবে, তাহলে সাউথ সাউথকে বাধা দিবে। তাহলে এখানে সাউথ, সাউথ মানে কি হচ্ছে, ক্লকওয়াইজ,
তাহলে এখানে ক্লকওয়াইজ তড়িৎ প্রবাহ হবে। তাহলে ডিপেন্ড করতেছে তোমার কোন পোলটা কাছে আসছে সেটার উপর ডিপেন্ড করতেছে যে তড়িৎ প্রবাহটা নর্থ হবে না তড়িৎ প্রবাহটা সাউথ হবে। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ সাউথ পোল যদি এর কাছে নিয়ে আসি তাহলে সাউথ পোল, নর্থ পোল যদি এর কাছে নিয়ে আসি তাহলে কিন্তু নর্থ পোলের সৃষ্টি হচ্ছে। এবার দেখো ঘটনা হচ্ছে, তাহলে এবার এত কিছু বলার পর যে শক্তি নিত্যতা সূত্র যে কথাটা বলছিলাম সেটা এবার ক্লিয়ার করে দিই। দেখো এখানে নর্থ পোল আর এখানে নর্থ পোল, তাহলে এ কে বিকর্ষণ করবে, তাহলে তোমাকে কি করতে হবে, এই বিকর্ষণ বলের বিরুদ্ধে কিছু কাজ করতে হবে, মানে তোমাকে জোর করে ঠেলে নিয়ে যেতে হবে। এই যে বিকর্ষণ বলের বিরুদ্ধে তুমি যে কাজ করতেছো সেটাই কি হচ্ছে, এই কাজটাই তোমার তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, ফলে এখানে ইনডিউসড ইএমএফ হচ্ছে, এখানে একটা তড়িৎ চালক বল তৈরি হচ্ছে, ফলে এখানে কারেন্ট সোর্স জেনারেট হচ্ছে। তাই জন্য এখান থেকে কি হচ্ছে, আমাদের যে কার্যটা তুমি যে শক্তিটা তুমি ওখানে বলটা প্রয়োগ করছো আর এখানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে এফ ডট এস, সেটা কি হচ্ছে ওই শক্তিটা এক্ষেত্রে তড়িৎ শক্তিতে কনভার্ট হচ্ছে। ক্লিয়ার সবার? ঠিক আছে, ভালো করে পড়বা। শক্তি নিত্যতা সূত্র একবার শুরু করতেছি হচ্ছে একমুখী তড়িৎ প্রবাহ এবং হচ্ছে পরিবর্তী তড়িৎ প্রবাহ। একটা হচ্ছে একমুখী তড়িৎ প্রবাহ, একটা হচ্ছে পরিবর্তী তড়িৎ প্রবাহ। ঠিক আছে, তাহলে একমুখী তড়িৎ প্রবাহ আর একটা পরিবর্তী তড়িৎ প্রবাহ কি? দেখো একমুখী তড়িৎ প্রবাহ হলো হচ্ছে, ধরো এটা যদি কারেন্ট হয়, এখানে যদি টাইম হয়, তাহলে সময়ের সাথে সাথে এর যে অভিমুখের কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে একটা এইরকম কারেন্ট যাচ্ছে সোজা, সময় সাপেক্ষে কিন্তু অভিমুখে কোনো পরিবর্তন হচ্ছে না। যদি ব্যাটারি পজিটিভ প্রান্ত থেকে যদি কারেন্ট শুরু হয় তাহলে নেগেটিভে শেষ হচ্ছে। ঠিক আছে, কিন্তু পরিবর্তী প্রবাহটা কি হচ্ছে, সর্বদা কি হচ্ছে, অভিমুখে পরিবর্তন হচ্ছে এরকম। একটু গ্রাফ গুলা খালি দেখে নিও। এতে ধরো স্টার্ট হচ্ছে করতে করতে পিকে গেল, তারপর আবার কমতেছে। দেখো তড়িৎ প্রবাহের মানটা বাড়তে 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 সর্বোচ্চ মানে যাচ্ছে, আবার সর্বোচ্চ মান থেকে কমতে 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 আবার জিরো হলো, জিরো হয়ে মানে বাড়তে, এখানে এরকম ধরো তড়িৎ প্রবাহটা বাড়তে 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 সর্বোচ্চতে গেল, তারপর কমতে 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 জিরো হলো, তারপর কি হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখটাই পাল্টে দিচ্ছে। যদি প্রথম দিকে তড়িৎ প্রবাহ এদিক থেকে এইদিকে হয়, তারপরে কি হচ্ছে জিরো হলো, আবার তড়িৎ প্রবাহটা আবার উল্টো দিকে অভিমুখ, মানে এখানে জিরো, এখানে জিরো হওয়ার পর তড়িৎ প্রবাহটা জিরো হলো, পরে অভিমুখ পরিবর্তন করতে করতে এবার সর্বনিম্ন হলো। ঠিক আছে, উল্টো দিকে সর্বোচ্চ, মানে এটা দেখে মনে হচ্ছে সর্বনিম্ন, কিন্তু এটা উল্টো দিকে সর্বোচ্চ গেল, আবার বাড়তে 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 জিরো, এরকম। এটাকে বলা হয় অ্যামপ্লিটিউড বলে। ঠিক আছে, কিন্তু আমরা অততে যাব না, আমরা দেখতে পাচ্ছি যে সময় সাপেক্ষে প্রথমে এই অভিমুখ এইদিকে ছিল, এখন অভিমুখ এইদিকে হচ্ছে, তাহলে অভিমুখের পরিবর্তন হচ্ছে, আর এখানে কিন্তু সব দেখো একদিকে। এটা হচ্ছে সমপ্রবাহ বা ডিসি, আর এটা হচ্ছে পরিবর্তী প্রবাহ বা এসি। ঠিক আছে, তো ডিসি আর এসি, এবার ঘটনা হলো যে ডিসি যেটা সেটা ইউজ করব না এসি ইউজ করব। তো এসিটা নিকোলা টেসলা আবিষ্কার করেছিলেন, এসি কারেন্টটা। তো এসি কারেন্টটা উনি ইউজ করবেন না, ওই যে এডিসন কোম্পানি আর টমাস আলভা এডিসন পড়েছো তারা ইউজ করবে। এর মধ্যে অনেক কিন্তু এই নিয়ে কিন্তু অনেক ঝগড়া বা কোম্পানি নিয়ে কোনটা চলবে আমেরিকাতে সেটা নিয়ে কিন্তু অনেক কিন্তু চলেছিল মারপিট, কিন্তু আলটিমেটলি কিন্তু নিকোলা টেসলাই জিতেছিলেন, এসিটাই শেষ পর্যন্ত থাকলো। কারণ কি, এসি ব্যবহারের নানান সুবিধা রয়েছে, এই সুবিধাগুলি এক এক করে তোমাদের বইতে আছে, একবার করে পড়ে নিচ্ছি। এসি সরবরাহ বন্টনে শক্তি ক্ষয় কম হয়, শক্তি ক্ষয় কম হয় মানে এসিতে ধরো ক্যাপাসিটার ইউজ করলা বা তুমি যদি ইন্ডাক্টর ইউজ করো, তাহলে ওখানে কিন্তু এসির ক্ষেত্রে কোনো রকমের শক্তি ক্ষয় হয় না। ওই যে জুল হিটিং পড়েছিল H = I²R² ওগুলো কিন্তু কিছু হয় না, শক্তি ক্ষয় হয় না। তো ওই দিক থেকে ভালো, শক্তি ক্ষয় না হলে অনেক বেশি কাজ আমরা পাবো কম শক্তি ব্যয় করে, এটা এসির ক্ষেত্রে সুবিধা। এসি উৎপাদনের খরচ ডিসি অপেক্ষা কম, এসি কিন্তু উৎপাদনের খরচ কিন্তু ডিসি অপেক্ষা কম, সহজে এসি কে উৎপাদন করা সম্ভব। নেক্সট হচ্ছে ট্রান্সফরমার। ট্রান্সফরমার মানে কি, ধরো পাওয়ার প্ল্যান্ট থেকে কি হয়, খুব হাই ভোল্টেজের এসি জেনারেট হচ্ছে, ঠিক আছে, এবার আসতেছে, এবার তুমি অত হাই ভোল্টেজের এসিটাকে কি করে তুমি বাড়ি বাড়ি পাঠাবা, তাহলে তো তোমাদের বাড়ির সব যন্ত্রপাতি নষ্ট হয়ে যাবে। তাই জন্য ওরা কি করে, ট্রান্সফরমার ইউজ করে, স্টেপ আপ স্টেপ ডাউন ট্রান্সফরমার। অনেক কি করে, স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করলে কি হয়, ওই হাই ভোল্টেজটা থেকে কি হচ্ছে কমিয়ে আনতেছে, ভোল্টেজটা লো করে দিচ্ছে, তারপর ওটা বাড়ি বাড়ি সরবরাহ করছে, তো স্টেপ ডাউন ট্রান্সফরমার। আর যদি কখনো যদি ভোল্টেজটা কখনো যদি কমে যায়, তাহলে ওই ভোল্টেজটাকে বাড়ানোর জন্য স্টেপ আপ ট্রান্সফরমার ইউজ করে। সো ট্রান্সফরমার ইউজ করে কিন্তু এসি ভোল্টেজটাকে আপ ডাউন করা যায়, যেটা কিন্তু ডিসিতে সম্ভব নয়। কারণ ট্রান্সফরমার আমি পড়াবো তোমাদের ক্লাস 12-এ, ঠিক আছে, তখন দেখবা কি করে হয় এটা ট্রান্সফরমার, ওখানে কিন্তু ইন্ডাকশনই ইউজ হয় আবেশ। ওকে, তারপর উচ্চ কম্পাঙ্কের এসি বহুদূর যায়, মানে এসি কে সরবরাহ অনেক দূর অবধি করা যেতে পারে। ঠিক আছে, ধরো অনেক দূর দূর পাওয়ার প্ল্যান্ট থেকে এসি আসতেছে, তাহলে উচ্চ কম্পাঙ্কের এসি কিন্তু অনেক দূর থেকে নিয়ে আসা সম্ভব। কিন্তু ডিসিতে কিন্তু এত শক্তি খরচ হয়, এত শক্তি খরচ হয় যে আস্তে আস্তে অনেকটা ডিসি
তড়িৎ শক্তি কিন্তু অপচয় হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার আমরা শিখবো হলো হচ্ছে যে কি করে ডিসি আমরা জেনারেট করতেছি, কি করে এসি জেনারেট করছি। প্রথম কথা একটা জিনিস মাথায় রাখবা, জেনারেটর কিন্তু তোমাদের যে কার্যনীতি বা কিছু ওগুলা কিন্তু তোমাদের সিলেবাসে নেই। জেনারেটরের কার্যনীতি পুরোপুরি তোমাদের আছে ক্লাস 12-এ, যেখানে আমরা যেমন মোটর নিয়ম পড়লাম ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল, ঠিক তেমনি ওখানে আমরা ইউজ করবো ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল। রাইট হ্যান্ড রুল তোমাদের নাই, সুতরাং তোমাদের খালি কি করে হচ্ছে একটা জেনারেটরের কি কি কম্পোনেন্টস গুলো আছে খালি ওইটুকুনটা আমরা শিখবো, আর জেনারেটরটা থেকে কি করে ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে ওটা হালকা আমরা শিখবো, ব্যাস। এর চেয়ে বেশি কিন্তু আমাদের সিলেবাসে নেই। ওকে, এবার আমরা পড়বো হচ্ছে জেনারেটর। জেনারেটরকে কি কোনটা কি পার্ট আর কি কি কাজে লাগে এইটুকুনটা আমরা পড়লেই আমাদের সিলেবাসে হয়ে যাবে, আর কিছু লাগবে না, ঠিক আছে। যদিও এখান থেকে খুব একটা কোশ্চেন আসে না, তাও আমরা সবই পড়ে যাব, ঠিক আছে। নর্থ পোল থেকে সাউথ পোল, এটা আমরা আগের দিনও পড়েছি, এটাকে বলে ক্ষেত্র চুম্বক, নর্থ থেকে সাউথের দিকে। আগে আমরা ডিসি পড়বো দেন এসি পড়বো, ঠিক আছে। এটা একটা কয়েল, ঠিক আছে, কয়েল, এখানে তারের কুণ্ডলী থাকে, এটাকে বলে আর্মেচার, ঠিক আছে। এবার এটাকে বলে কমিউটেটর, কমিউটেটর পড়েছি। কমিউটেটরটা এই যে আর্মেচারের যে তারের কুণ্ডলীগুলো আছে, এই তারের এই প্রান্তটার সাথে এই কমিউটেটরের এই প্রান্তটা যুক্ত থাকে, একদম ফিক্সড। এই তারের সাথে এটা, এই তারের সাথে এটা ফিক্সড, আর এই তারের সাথে এটা ফিক্সড, ঠিক আছে। আর এই কার্বন ব্রাশটা কিন্তু এই কমিউটেটরের সাথে ফিক্সড না, এগুলো আলগা করে কানেক্টেড থাকে। এবার যখন ঘোরে না, এই যে আর্মেচারটা যখন ঘোরে, তখন কি হচ্ছে, আমরা কি করি এখানে, এখানে আমরা এটাকে ঘোরাই, ঘোরালে এখানে ইলেকট্রিসিটি অটোমেটিক জেনারেট হয়, এখানে আগে থেকে ইলেকট্রিসিটি থাকে না। তুমি যদি ঘোরাও তাহলে দেখো এখানে চৌম্বক প্রবাহের পরিবর্তন হচ্ছে, এভাবে কাটতে কাটতে যাচ্ছে, তাহলে এখানে নিজে থেকে ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে। মানে এখানে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তুমি ঘোরাচ্ছ ফলে ইলেকট্রিসিটি। আর মোটরের ক্ষেত্রে কি ছিল, আগে থেকেই কারেন্ট যাচ্ছিল, আগে থেকেই কারেন্ট যাচ্ছিল, ফলে ওটা ঘুরছিল, ওটা হচ্ছে মোটর। তুমি যদি কারেন্ট পাঠাও তাহলে মোটরটা ঘুরবে, আর এখানে তুমি যদি ঘোরাও তবে কারেন্ট উৎপন্ন হবে, মনে রাখবা। তুমি যদি ঘোরা তাহলে, এবার এটা ঘোরাবো কি করে, টারবাইনের সাহায্যে, ওটা আসতেছি পরে। তাহলে এবার যখন তুমি এটাকে ঘুরছো তখন দেখো এই কমিউটেটরটা, এটাকে যদি আমি বলি এ বি সি ডি, ঠিক আছে। এ বি এদিকে কারেন্ট যাচ্ছে, এই কমিউটেটর বরাবর এইদিকে কারেন্ট যাচ্ছে, আর সিডি এইদিকে কারেন্ট ঢুকছে, ঠিক আছে। এবার তুমি যদি একটা 180 ডিগ্রি এভাবে ঘুরিয়ে 90 ডিগ্রি তারপর ঘুরিয়ে 180 ডিগ্রি করো, তাহলে এ বিটা কোন দিকে আসবে, এইদিকে আসবে, এ বি হবে। আর সিডিটা ঘুরে কোন দিকে আসবে, এইদিকে আসবে, এইদিকে আসবে সিডি। এইটা ঘুরে যাওয়ার সঙ্গে সঙ্গে কমিউটেটরটাও এই আগে এইখানে ছিল কমিউটেটরটা, এখন এই কমিউটেটরটা এইদিকে আসবে, আর যেটা এই কমিউটেটরটা ছিল সেটা এইদিকে আসবে। তাহলে কি হচ্ছে, প্রথমবারে যেদিকে তড়িৎ প্রবাহ হচ্ছিল এই দিক বরাবর, দ্বিতীয়বারেও কি একইভাবে তড়িৎ প্রবাহ হচ্ছে, দেখো দ্বিতীয়বারেও খালি জায়গা অদল বদল করলো, কিন্তু কারেন্টের প্রবাহটা কিন্তু সেমই থাকলো। তাই জন্য এই ক্ষেত্রে কি হচ্ছে, সবসময় একদিকেই তড়িৎ প্রবাহ হবে, কারণ এই তারটা যেটা আছে যার সাথে কমিউটেটরটা যুক্ত, সেই তারটা এই কুণ্ডলীটা ঘুরে যাওয়ার ফলে কমিউটেটরটা তো ঘুরে যাচ্ছে, ঘুরে যাওয়ার ফলে এই কমিউটেটর এর সাথে কানেক্টেড ছিল। এখন এ যখন ঘুরবে তখন এই কমিউটেটরটা এখানে চলে আসবে, কিন্তু দেখো সেক্ষেত্রে কারেন্ট কিন্তু নিচের দিকে আসবে। তো প্রথমবারও উপরের দিকে, হ্যাঁ, যখন ঘুরে গেল তখন এই সাইডে তখনও উপরের দিকেই থাকতেছে। তাই জন্য এখানে সবসময় হচ্ছে ডিসি ফ্লো হবে, ঠিক আছে। আর এসি ফ্লো, এবার আমরা চলে আসতেছি এসিতে। এসিতে কিভাবে হচ্ছে, কিভাবে জেনারেট করতেছে এসিতে, আগে আমরা মাথায় রাখবো, ঠিক আছে। এটা আর্মেচার, যেমনটা ছিল ডিসিতে ঠিক তেমনি আর্মেচার। এখানে ক্ষেত্র চুম্বক, নর্থ পোল সাউথ পোল, ঠিক আছে। তাহলে চুম্বক প্রবাহ কোন দিক থেকে হবে, নর্থ থেকে সাউথের দিকে এইভাবে হবে সবসময়, ঠিক আছে, কোনো ব্যাপার না। এবার এই আর্মেচারটাকে আমি কি করতেছি, ঘোরাচ্ছি, আমি ঘোরাচ্ছি, ফলে ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে। সে ফর এক্সাম্পল আমরা এখানে তো ডায়নামো রুল এখনো শিখিনি, আমরা ধরে নিচ্ছি যে এই দিক থেকে তড়িৎ প্রবাহ হচ্ছে, রাইট। তার মানে তড়িৎ প্রবাহ স্টার্ট হয়ে গেছে, ঘোরানোর চক্করে এখানে তড়িৎ প্রবাহ স্টার্ট হচ্ছে, এই দিক থেকে এইদিকে গিয়ে, এই দিক থেকে এইদিকে গিয়ে, এদিকে ফিরতেছে। এটা হচ্ছে স্প্লিট রিং। স্প্লিট রিং এর মাথায় রাখবা, কম্পিউটার ইউজ করেছিল থমাস আলভা এডিসন, স্প্লিট রিং হচ্ছে নিকোলা টেসলা। তো নিকোলা টেসলা এসি আবিষ্কার করেছিল, তো এসির ক্ষেত্রে আমরা এখানে মন দিব, স্প্লিট রিং। এই যে প্রান্তটা সেটা প্রথম রিংটার সাথে, আর এই দ্বিতীয় প্রান্তটা হচ্ছে দ্বিতীয় রিংটার সাথে, ব্যাস কানেক্টেড, এর সাথে এর কোনো কানেকশন নেই। এই যে ছোট বাহুটা সেটা, ওকে, প্রথম রিংটা কি হচ্ছে, প্রথম রিংটা এই ছোট বাহুটার সাথে, আর দ্বিতীয় রিংটা বড় বাহুটার সাথে। এবার দেখো তড়িৎ প্রবাহ সবসময় এই প্রান্তের জন্য এই দিক থেকে এইদিকে হচ্ছে, তাহলে তড়িৎ প্রবাহ কোন দিক থেকে স্টার্ট হচ্ছে, এখান থেকে এসে এন্ড হচ্ছে, তাহলে এইভাবে গেল, এইভাবে গেল, এইভাবে গেল, ঠিক আছে। তড়িৎ প্রবাহ তাহলে এই রকম করে হচ্ছে, ওকে।
তাহলে বহির্বর্তনীতে এরকম তড়িৎ প্রবাহ পাবো। এইবার যখন এটাকে 90 ডিগ্রি বা 180 ডিগ্রি ঘুরাই দেবো, তখন দেখো কি হচ্ছে, সবসময় তড়িৎ প্রবাহ এই প্রান্ততে এই দিকেই থাকবে, তাহলে এই দিকেও তড়িৎ প্রবাহ কোন দিকে থাকবে, এই দিকে থাকবে, উপরের দিকে। ঠিক আছে, ভালো কথা, উপরের দিকে, উপরের দিকে এইভাবে, ব্যাস এতটুকু আমরা জানি। এইবার দেখো ক্ষেত্র চুম্বক এইদিকে, এবার দেখো এই যে এবার রিংটা এটা তো ঘুরে গেছে, ঘুরে যাওয়ার ক্ষেত্রে কি হচ্ছে, এই যে এস বি প্রান্তটা এইদিকে চলে আসছে, যে এই বি প্রান্তটা এইদিকে, এবং ওটা প্রথম রিংটার সাথে কানেক্টেড, ইয়েস অর নো। এইবার দেখো প্রথম রিংটাতে কি হচ্ছে, বা তড়িৎ প্রবাহ ঢুকছে, আর এই যে দ্বিতীয় রিংটা এই ক্ষেত্রে কিন্তু তড়িৎ প্রবাহ এইদিকে যাচ্ছে, দেখো এই করে এইদিকে। তাহলে এবার দেখো তড়িৎ প্রবাহ অভিমুখ এই দিক থেকে এইভাবে আসতেছে, যে প্রথম রিং এর সাথে কানেক্টেড, এইভাবে ঢুকে এইদিকে যাচ্ছে, আর এইভাবে গিয়ে এইভাবে গিয়ে এইভাবে উঠতেছে। তাহলে দেখতে পাচ্ছ, আগের বার তড়িৎ প্রবাহ হচ্ছিল এই বরাবর, এইবার তড়িৎ প্রবাহ হলো এই বরাবর। তাহলে কি হচ্ছে, এসির ক্ষেত্রে তড়িৎ প্রবাহের অভিমুখে পরিবর্তন হচ্ছে। তো এইভাবে হচ্ছে যখন আমরা এসি জেনারেটর ইউজ করি উইথ ইউজিং স্প্লিট রিং, স্প্লিটিং এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ কার্বন ব্রাশগুলো কিন্তু দুই সাইডে নেই, এক সাইডে আছে, এটা হচ্ছে কারণ। কার্বন ব্রাশগুলো কিন্তু এক সাইডে আছে, এখানে কমিউটেটরের বদলে স্প্লিট রিং ইউজ করা আছে। তারপর যদি আমি দুটো ছবি নিয়ে বাড়িতে বসেও তোমরা যদি অ্যানালাইসিস করো, এখানে কারেন্ট সবসময় এদিকে, এদিকে কারেন্ট সবসময় এদিকে যদি থাকে, তাহলে কিন্তু বুঝে যাবে যে এখানে কেন হচ্ছে, এই যে কারেন্টটা যেটা জেনারেট হচ্ছে সেটা কিন্তু অভিমুখ বারবার কিন্তু পরিবর্তন হচ্ছে স্প্লিটিং এর জন্য। ঠিক আছে, তাহলে এখানে জেনারেটর শেষ হলো। এবার জেনারেটর শেষ হয়ে যাওয়ার পর আমরা পড়বো হচ্ছে যে এই যে ঘোরাচ্ছে, এটাকে যে কয়েলটাকে যে ঘোরাচ্ছে, এটা কিভাবে ঘোরায়। তাহলে এটা ঘোরানোর জন্য আমরা ইউজ করি হচ্ছে টারবাইন। এই টারবাইনটা আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি, প্রথম কথা তোমাদের বইয়ে দুটো জিনিস আছে। এক হচ্ছে আমরা কি করব, একটা বয়লারে কিনবো, অনেকগুলো জল নেব, জল নিয়ে তা ওখানে হচ্ছে প্রচন্ড উত্তপ্ত করব। উত্তপ্ত করলে কি হবে, বয়লারের যে জলটা সেটা জলীয় বাষ্পে পরিণত হয়ে যাবে। আর টারবাইনটা কি হচ্ছে, অনেকটা ফ্যান, ব্লেড থাকে ওর মধ্যে। ঠিক আছে, এবার জলীয় বাষ্পগুলো যত উপরের দিকে উঠবে তত ওই ব্লেড গুলাকে ধাক্কা মারবে। তা ব্লেড গুলা যদি ঘোরে, ব্লেডের সাথে কয়েলটা যে আর্মেচারটা সেটা কানেক্টেড আছে, তাহলে এই কয়েলটাও ঘোরা শুরু করে দেবে। তো এইভাবে টারবাইন ঘুরে কিন্তু ইলেকট্রিসিটি জেনারেট করা হয়। আরেকটা হতে পারে যেটা হচ্ছে যে বাঁধের মতো জলাধার নির্মাণ করলাম। হ্যাঁ, এখানে কি হচ্ছে, এখানে স্থিতিশক্তি কি হিসেবে পরিণত হচ্ছে, স্থিতিশক্তি হচ্ছে তড়িৎ শক্তিতে পরিণত হচ্ছে। বাঁধের মতো জলাধার নির্মাণ করলাম, বা উপর থেকে বাঁধটাকে থেকে যদি ছেড়ে দেই, উপর থেকে নিচে জলটা নামে আসবে। এবার প্রচন্ড জলের বেগ, ওই জলের বেগে যদি আমি টারবাইনটা রাখি, মানে ওই ফ্যানটাকে যদি রাখি, যেন অনেকটা ব্লেড আছে, ওটা ঘুরতে শুরু করবে। এবার ওই ঘোড়ার সাথে ওটা যদি ঘোরে, ওর সাথে আবার আর্মেচার কানেক্টেড আছে, তাহলে এটা ঘুরবে। তাহলে এটা ঘুরলে কি হবে, এখানে যান্ত্রিক শক্তি কিসে পরিণত হচ্ছে, তড়িৎ শক্তি পরিণত হচ্ছে। তো আমাদের মনে রাখতে হবে, মোটরে কি হয়, মোটরে যদি আমি তড়িৎ পাঠাই তবে মোটরটা ঘোরে, আর এখানে হচ্ছে আমি যদি ঘোরাই তাহলে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। এটা কিন্তু প্রথম ইন্ডিকেট করেছিল মাইকেল ফ্যারাডে। সো ফ্যারাডের ফর্মুলা দুটো আর লেন্জের সূত্রটা কিন্তু অবশ্যই পড়ে নিবা। ঠিক আছে, তাহলে আজকের মতো এতটাই। এরপরে দেখো বাড়ির বৈদ্যুতিক সরঞ্জাম আছে, ওটা খুব ছোট আছে, ওটা তোমরা নিজেরাও পড়ে বুঝতে পারবা। যদি না বোঝাও তাহলে লকডাউনের পর আমি ওটা স্টার্ট করবো। ঠিক আছে, আর তাহলে এতটাই রাখছি। ঠিক আছে, এর পরের দিন আমরা নতুন একটা চ্যাপ্টার পড়বো, ওটা একটু আর বলে দিই কোন চ্যাপ্টারটা, সম্ভবত তাপের চ্যাপ্টারটা আমি পড়াবো। তো ঠিক আছে, রাখছি।